আজকে আমরা আলোচনায় আনব বাংলাদেশে আলোচিত এক অর্থনৈতিক কেলেঙ্কারি। বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে ৬২৩ কোটি টাকা পাচারের অভিযোগ। সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন ৯টি গার্মেন্টস প্রতিষ্ঠান গত ২ বছরে ৬২৩ কোটি টাকার পণ্য রপ্তানি করলেও সেই অর্থ দেশে ফেরত আনেনি। এই ঘটনায় কাস্টমস বিভাগ এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তদন্ত করছে। সিআইডির তদন্তে উঠে এসেছে বেক্সিমকোর ১৭টি প্রতিষ্ঠান দুবাই, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যে পণ্য রপ্তানি করে অর্থ পাচার করেছে। অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য যে বেক্সিমকো গ্রুপ প্রায় $৮ কোটি পাচার করেছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৯৫৭ কোটি টাকার সমান। বেক্সিমকোর পাশাপাশি আরও ৯৮টি প্রতিষ্ঠান ২৬৫ কোটি টাকা দেশে আনতে ব্যর্থ হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে নাসা গ্রুপ সহ কয়েকটি প্রতিষ্ঠানের নামও রয়েছে। এখন তদন্ত চলছে এবং প্রতিষ্ঠানগুলোর পরিচালকরা অর্থ পাচার ও কর ফাঁকি দিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঢাকা উত্তর বন্ড কমিশনারেটের পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ৯৯টি প্রতিষ্ঠানের মোট ৯২০ কোটি টাকা এখনও দেশে ফেরত আসেনি। আর্থিক প্রতিষ্ঠানের নিয়ম মেনে পণ্য চালানের ১২০ দিনের মধ্যে অর্থ দেশে ফেরত আনার নিয়ম থাকলেও বেশিরভাগ প্রতিষ্ঠান সে শর্ত মানেনি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বেক্সিমকোর বিরুদ্ধে অর্থ পাচারের স্পষ্ট প্রমাণ পেয়েছে। বেক্সিমকোর ১৭টি প্রতিষ্ঠান দুবাই, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যে পোশাক রপ্তানি করে সেখানে টাকা পাচার করেছে। সালমান এফ রহমানের পরিবার এই প্রক্রিয়ায় জড়িত বলে জানা গেছে। বেক্সিমকো গ্রুপ কেবল পোশাক রপ্তানির আড়ালে প্রায় $৮ কোটি পাচার করেছে, যা বাংলাদেশের বাজারে প্রায় ৯৫৭ কোটি টাকা। এদিকে নাসা গ্রুপ, কেডিএস গ্রুপ এবং মোহাম্মদী গ্রুপের বেশ কিছু প্রতিষ্ঠানও রপ্তানির আয় দেশে ফেরত আনতে ব্যর্থ হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের রপ্তানি আয়ের অর্থ পাচারের অভিযোগ রয়েছে। বেক্সিমকো গ্রুপ এবং অন্যান্য অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তাদের মন্তব্যের চেষ্টা করা হলেও তারা কোনো উত্তর দেননি। বেক্সিমকো গ্রুপ সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানকে নিয়ে এ তদন্ত চলমান। এর মাধ্যমে অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব ও প্রতিকারমূলক ব্যবস্থা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আসবে বলে আশা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, আকাশ জমিন।